বরগুনার তালতলীতে শিম আবাদ করে ক্ষতির মুখে ২ শতাধিক কৃষক। ভাইরাসের আক্রমণে গাছের পাতা, ফুল ও শিম হলুদ হয়ে নষ্ট হয়েছে কয়েকশো একর জমির শিম। চাষিদের অভিযোগ, আক্রান্ত গাছ পুড়িয়ে ফেলে ওষুধ স্প্রে করা ছাড়া কোনো খোঁজ নেয়নি কৃষি অফিস। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। শীতকালীন সবজি সিমের আবাদ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বরগুনার তালতলীর ২ শতাধিক কৃষক। ফুল আসার পরই ভাইরাসের আক্রমণে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার সিম। কৃষকদের অভিযোগ, ভাইরাস আক্রমণ করলেও কৃষি বিভাগ থেকে কোনো ধরনের পরামর্শ দেয়া হয়নি। আমাদের সদাগরপাড়া একটা গ্রাম আছে, কৃষি গ্রাম, অফিসে আসবে না, সুখ দুঃখ তো জানবে না যে কি লাগবে, কি করবো না করবো, কোনো খোঁজ খবরই নেয় না। বাজারজাতের অবস্থা খুবই খারাপ, কোনো পার্টি পত্র নাই। যদিও পার্টি আসে, এই অবস্থা দেখা তারা নিচ্ছে না যে আপনাদের সিম ভালো না। ফলন তোলার সময় এমন ক্ষতিতে দিশেহারা কৃষকরা। তাদের দাবি, ভাইরাস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। বৃষ্টির কারণে না কিসের কারণে বলতে পারিনি, আর কোনো ওষুধ বড়িও নাই। একজনে ২০-২৫ হাজার টাকার ওষুধ দিছে, ১ টাকা বেচতে পারে না। ভাইরাসে তো গাছ ফল নষ্ট হয়ে যায়, গাছ হলুদ হয়ে যায়, মানে মরে যায়, ফল টেকে না। এখন তো ভাইরাস লাগিয়া ওই মাল বেচতে পারে না, কোনো পাঠি নেই। আমরা কিভাবে চলমু, আমরা কিভাবে খামু? সিম গাছ নষ্ট হওয়ার কারণ খতিয়ে দেখতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করছে জানিয়ে আক্রান্ত গাছ কেটে পুড়িয়ে ফেলা সহ ভালো গাছগুলোতে ওষুধ স্প্রে করার কথা বললেন কৃষি কর্মকর্তা। সহকারী কৃষি অফিসার এবং উপজেলা কৃষি অফিসার মাঠে গিয়েছিল। তারা প্রাথমিকভাবে যেটা সন্দেহ শনাক্ত করেছে সেটা হচ্ছে যে মোজাইক ভাইরাস। সেখানে আমরা পরামর্শ দিয়েছি যে একই জমিতে যদি বারবার একই ফসল করা হয় তো সেখানে ভাইরাসের সম্ভাবনা থাকে। তো এই ফসলটা একই ফসল বারবার না করে আমরা শস্য বর্তন পদ্ধতি ক্রপ রোটেশন করে আমরা ফসল আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছি। আর বাহক পোকা যেটা আছে, যে সিড বা অ্যাপিড, এটা দমন করার জন্য আমরা ইমিডাক্লোরাইড গ্রুপের ঔষধ যেমন অ্যাডমায়ার সহ বাজার বিভিন্ন ধরনের ওষুধ আছে, এগুলো স্প্রে করার জন্য প্রাথমিকভাবে আমরা পরামর্শ দিয়েছি। চলতি মৌসুমে বরগুনার তালতলীতে প্রায় ৩০০ একর জমিতে সিমের আবাদ করেছেন ২ শতাধিক কৃষক। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।